दोस्तों আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সামনে যে একটি বিষয় নিয়ে এসেছি সেই বিষয়টি হচ্ছে আমাদের যে এই দেশ আছে, এই দেশের নাম ভারত, হিন্দুস্তান বা ইন্ডিয়া নামকরণটা এলো কোথা থেকে, কীভাবে হলো। তো সর্বপ্রথমে আমরা জানি কি হিন্দুস্তান নামটি কিভাবে এসছে। আমরা জানি যে যখন পারস্য এই থেকে গ্রিকরা যখন আমাদের দেশে আসে, তখন আমাদের যে ইন্ডাস নদী বা সিন্ধু সভ্যতা হয়, ওর আশেপাশে বা তীরবর্তী অঞ্চলগুলোতে কিন্তু তারা এসে বসবাস করত। তারা সিন্ধু উচ্চারণ করতে পারতো না, তারা সিন্ধুর বদলে কি উচ্চারণ করতো? হিন্দু। তারা উচ্চারণ করতো কি? হিন্দু। আর সেখান থেকে ও আমাদের এবং সেখানে তার তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করতো তাদের বলা হতো হিন্দুস্থানি। তখন সেই থেকে আমাদের দেশের নাম হয়েছে হিন্দুস্তান। আমরা অনেকে বলি কি এখানে আমাদের দেশে হিন্দুর পরিমাণ বেশি, সেই জন্য হিন্দুস্তান। এটি ভুল কথা। মেন ইতিহাস যদি জানেন তাহলে আপনারা বুঝবেন কি হিন্দুস্তান হিন্দুদের বেশি জনসংখ্যা বহুল দেশ বলেই না, এর কারণে হচ্ছে গ্রিকদের অনুসারে এই নামটি হয়েছিল হিন্দুস্তান। এবং আমাদের বলি কি ইন্ডিয়া নামকরণ হলো কিভাবে, ওই ওই সেম। আমরা জানি কি সিন্ধু নদীর যে ইংরেজিতে নাম হয়েছে, ইংরেজিতে সিন্ধু নদীকে ইংরেজিতে কী বলে? ইন্ডাস রিভার। কী বলা হয়? ইন্ডাস। সিন্ধুর ইংরেজি উচ্চারণ হচ্ছে ইন্ডাস। এবং সে ইন্ডাস থেকে IND এবং AIA হচ্ছে আলাদা। ওই ইন্ডিয়া ওখান থেকে হচ্ছে ইন্ডিয়া। এবং ভারত কীভাবে নাম হলো? ভারত নামকরণ হয় অনেকের মতে অনেক রকমের বিবরণ থাকলেও আমার ব্যক্তিগত অনুসারে যেটা বলা হয় কি ভরত নামে, আমরা জানি কি ভরত নামের একজন রাজা ছিল। তিনি কে? আমরা বলি না কি যে শ্রীরাম বলেন। এই যে রাম আছে, রামের পিতার নাম কি? ভরত। অনেকে বলে কি না রামের পিতা ভরত ছিল না। এটা মূলত আমিও এর সম্পর্কে বিস্তারিত জানি না, তাই আমি এটাকে অতটা বলবো না। আগে ভারতবর্ষে ভরত নামে একটি রাজা শাসন করত, ওর নাম অনুসারে আমাদের দেশের নাম হয়েছে ভারত। কিন্তু হিন্দুদের ধর্মগ্রন্থ পুরাণ অনুসারে যে দেশের উত্তরে পর্বত ও দক্ষিণে তিন কুল পর্যন্ত সাগর দিয়ে ঘেরা সে দেশের নাম হলো ভারত। আমরা ইতিহাসে পাবো কি ভারতের পূর্ব নাম ছিল জম্বুদ্বীপ। ভারতের আগের নাম কি? জম্বুদ্বীপ। এবং বর্তমান নাম ইন্ডিয়া, হিন্দুস্তান, যা বলবেন তাই। তো অনেকে বলেন কি আচ্ছা আপনি তো বলছেন কি এসব কিছু কাহিনী তো বুঝলাম, কিন্তু আজকালকার যেগুলো মানে RSSের নেতা আছে বা একটু মানে কঠোর আনভক্ত যেগুলো আছে, গোবর খায় গোবর খাক্কা, ওরা তো আবার বলে কি আমরা বেশি আছি বলে আমাদের দেশের নাম অনুসারে হয়েছে হিন্দুস্তান। ওদেরকে এই ভিডিওটি প্লাস আপনার পুরাণের কিছু শ্লোক দেখিয়ে দিবেন। আনভক্ত যারা আমার শোনে না কি আমরা কঠোর হিন্দুবাদী বা এইবাদী, ওদেরকে ভারতের সংবিধানের প্রথম পেজটাই দেখাবেন। হ্যাঁ, ওরা বুঝে যাবে কি কাদের কি বলা হচ্ছে। এ বলে আমি আপনাদের সামনে একটু বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম।